সিরিয়াসলি 10,080 এমএএচ এর ব্যাটারির সাথে ওয়ার্ল্ডের ফার্স্ট স্মার্টফোন হিসেবে অনার পাওয়ার 2টা লঞ্চ হয়েছে, যেটা কিনা পাওয়ার ব্যাংকের পাশাপাশি একটা সুপার স্মার্টফোনের কাজও করবে। বিকজ এই ফোনটাতে শক্তিশালী গেমিং চিপসেট, সর্বোচ্চ 32GB র্যাম ইউজ করার সুবিধা, 512GB ইন্টারনাল মেমোরি সহ আর কি ফাটাফাটি জিনিসপত্র থাকছে সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। তার পাশাপাশি এটা কেমন প্রাইসে পাবেন এবং এটার প্রবলেম সম্পর্কেও জানতে পারবেন। সো লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। অনার পাওয়ার স্মার্টফোনটাও কিন্তু বিগ ব্যাটারির সাথে এসেছিল এর আগে, তো তার লেগেসিটাকেই কন্টিনিউ করেছে অনার। বাট এবার আইফোন 17 প্রো ম্যাক্সের কালার এবং ডিজাইন দুটাকেই কপি পেস্ট করে দিয়েছে অনার। মানে কপি করার তো একটা লিমিট থাকে, সেটাকে পুরোপুরি ক্রস করে ফেলেছে তারা। ইনফ্যাক্ট এটার ডিসপ্লেটাও আইফোন 17 সিরিজের মতো একদম বেজেললেস, যদিও কিনা ডাইনামিক আইল্যান্ড না থাকা সত্ত্বেও সফটওয়্যার বেস ডাইনামিক আইল্যান্ডকে দিয়ে দিয়েছে অনার। সো ডিসপ্লে সম্পর্কে একটু পরে জানাই, তার আগে এটা যে পানির নিচে ডুবিয়ে আপনারা ইউজ করতে পারবেন সেটা কনফার্ম করে দিচ্ছি। IP68 69K এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটা রয়েছে, তো আপনারা 2 মিটার 6 মিটার এরকম পানির নিচেই এটাকে চুবাতে পারবেন, ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট এটার যে মার্কেটিং করা হয় সেটা তো ইনসেন লেভেলের, বাট ভুলেও এই সকল কাজ করবেন না। ফোন দিয়ে তো আর রান্না বান্নার কাজ হয় না, তাই না? থ্যাঙ্কস। 10,080 এমএএচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও এটার ওজন 216 গ্রাম, যেটা ঠিকঠাকই বলা চলে, এবং থিকনেসটা সারপ্রাইজিংলি 8 মিলিমিটার। সো আইফোন প্রো ম্যাক্স অথবা স্যামসাং এর আলট্রা মডেলগুলোর স্মার্টফোন থেকেও পাতলা এটা। সো বিশ্বাস করা যায়? একদমই না, তাই না? কিন্তু এই সিলিকন কার্বন টেকনোলজির মাধ্যমে ব্যাটারি টেকনোলজিটা এত বেশি এগিয়ে গিয়েছে। সো এই 10,080 এমএএচ এর ব্যাটারি দ্বারা 1 দিন 2 দিন 3 দিন ইনফ্যাক্ট 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল। আর এই ফোনটার দ্বারা অন্য যে কোনো আইফোন অথবা স্যামসাং এর মডেলকে আপনারা প্রায় অলমোস্ট 2বার চার্জ করতে পারবেন। তাই পাওয়ার ব্যাংক ক্যারি করার আর কোনো প্রয়োজনই নেই। তার সাথে এটার চার্জিং টেকনোলজি হিসেবে 80 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, পাওয়া যাবে 27 ওয়াটের রিভার্স চার্জিং স্পিড। সো পাওয়ার ব্যাংকের কাজ ইজিলি করা পসিবল। ইনফ্যাক্ট অ্যাপলের ম্যাকবুক অথবা ল্যাপটপগুলো আছে না, সেগুলোকে চার্জ করা পসিবল হবে এই ডিভাইসটি দ্বারা। 6.79 ইঞ্চি সাইজের একটি ভালো মানের উন্নত কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে অনার, যেটার কালার খুবই ভিভিড ছিল এবং এই ডিসপ্লেটাতে যে কোনো কন্টেন্ট দেখা অথবা গেম খেলে ভালোই লাগে এক কথায় বলতে গেলে। এবং যদি স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান, 120 হার্জের রিফ্রেশ রেট, 3840 হার্জের PWM ডিমিং, যেটা কিনা চোখের জ্যোতি বাড়াতে চোখ নষ্ট না করতে সহায়তা করবে। 8000 নিটসের পিক ব্রাইটনেস, যদিও কিনা সেটা মার্কেটিং গিমিক। 1800 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেসটাই কাজে আসবে, আর এটাও যথেষ্ট রোদের আলোতে ফোনের কন্টেন্ট ওয়াচ করার জন্য। তবে ফ্রন্টে প্রোটেকশন গ্লাস হিসেবে কোনো গরিলা পান্ডা সকলকে ইউজ করেনি অনার, তারা তাদের নিজস্ব প্রোটেকশন গ্লাসকে ইউজ করেছে। এবং হ্যাঁ, এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন 1.5K, যেটা কিনা অনেক শার্প এবং 427 PPI ডেন্সিটি থাকায় এই জিনিসটা যথেষ্ট কাজে আসবে যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময়। এক কথায় বলতে গেলে আইফোন লেভেলের ডিসপ্লেকে দিয়ে দিয়েছে অনার, যেটার বেজেল অনেকটাই পাতলা আর চারপাশের কর্নারগুলো রাউন্ড শেপের। অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা ম্যাজিক ওএস 10 রান করছে অনারের এই ডিভাইসটায়। আগামীতে 6 বছরের ওএস আপডেট পাওয়া যাবে, বাট আমি যতদূর জেনেছি 5 বছরের বেশি তারা দিবে না। এবং এই ওএসটার সব কিছু ঠিক আছে, 99% ঠিক আছে। ভেজালটা কোন জায়গায় জানেন? হয়তো অনেকে গেস করতে পেরেছেন। তুই সমঝা নেই। যদি গেস করতে পারেন, ভিডিওটা পজ করে এখনই কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে। সো বিরিয়ানির মধ্যে এলাচ হচ্ছে গিয়ে চাইনিজ রো। যারা কিনা অফিসিয়াল কাজ করেন, গার্লফ্রেন্ডের মেসেজ একদমই মিস করতে চান না, আর নোটিফিকেশনটা সবচেয়ে বেশি জরুরি, তাদের জন্য এটা প্যারার একটা বিষয়। যদিও কিনা গুগলের সমস্যা থাকে, বাট সেটাকে সাইড লোড করে ইউজ করা যায় এবং সেখানে তেমন কোনো প্রবলেম পাওয়া যায় না থার্ড পার্টি ওয়েতে যদি গুগল ইউজ করেন। বাট নোটিফিকেশনের প্রবলেমটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যদিও কিনা সেটিংস থেকে অটো স্টার্ট অন করে ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশন অফ করে এই জিনিসটা কিছুটা হলেও সলভ করা যায়, বাট ফোন যদি 2-3 ঘন্টা আপনি না চালান, এই প্রবলেমটা আবার দেখা যায়। তাই চাইনিজ রুমের এই প্যারার জন্য কিছুটা হলেও খারাপ লাগেই। তবে হ্যাঁ, অনারের এই ফোনটার ম্যাজিক ওএস 10টা একদম অসাম লেভেলের। ওয়ান ইউআই, কালার ওএস এগুলোর পরে আমি ম্যাজিক ওএসকে রাখবো, যেটা কিনা খুবই স্মুথ এবং এআই রিলেটেড কাজগুলো খুব ভালোভাবে করতে পারা যায়। এবং এই কাজগুলো একদম স্মুথভাবে করার জন্য পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এলিটকে ইউজ করেছে অনার, যেটা কিনা 4 ন্যানোমিটার নরের তৈরি করা। এটার আগের সাকসেসর থেকে 10% বেশি ভালো, ফাস্ট। সো মিডিয়াটেকের যে 8000 সিরিজটা রয়েছে না, সেটা আমি মনে করি ভ্যালু ফর মানির স্মার্টফোন অথবা মিড রেঞ্জের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন তৈরি করার জন্য মিডিয়াটেক বানিয়ে
বানিয়েছিল এবং এই সিরিজের চিপসেটটা বরাবরই মার্কেট কাঁপায়। আর অনার পাওয়ার 2 এর পরে আপকামিং শাওমির রেডমি টার্বো 5 অথবা পোকো X8 প্রো স্মার্টফোনও এটা থাকবে। ইনফ্যাক্ট রিয়েলমি আর আইকিউ তাদের বেশ কিছু স্মার্টফোনে এটাকে ইউজ করতে যাচ্ছে। এত বেঞ্চমার্কের স্কোরের কথা বললে নতুন স্কোর অনুযায়ী 22 থেকে 25 লক্ষের মতো স্কোর করতে পারবে এটা, যেটা কিনা ইনসেন লেভেলের। তবে ফোনের প্রাইসটা যদি আরো একটু কম রাখা যেত তাহলে ভালো হতো। আর প্রাইস সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে এটার পারফরমেন্সকে এক্সপ্লোর করা যাক। যদি বলি AAA টাইটেলের সব ধরনের গেম খেলা যাবে সেটা একদমই মিথ্যা কথা নয়। আপনারা যে কোনো গেমই হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, বাট মিডিয়াম গ্রাফিক্সে কোনো হ্যাং এবং ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। এটা তো আর স্ন্যাপড্রাগনের এলিট চিপসেটের মতো অতটাও পাওয়ারফুল নয়, তবে মিড বাজেট ক্যাটাগরির সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। স্ন্যাপড্রাগন 8 Gen 5 থেকে এটা কিছুটা পিছিয়ে থাকবে, আবার 8s Gen 4 এর কাছাকাছি পারফরমেন্স দিয়ে দেবে এটা। তাই পারফরমেন্স নিয়ে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হবে না অনার ইউজারদের। বাট এখানে প্রাইস অনুযায়ী আর একটু পাওয়ারফুল চিপসেট ইউজ করলে ভালো হতো। রেগুলার লাইফে যে কোনো কাজ আপনারা কোনো হ্যাং অথবা ল্যাগ ছাড়াই করতে পারবেন। ক্যাপকাট কাইনমাস্টারে ইজিলি ভিডিও এডিট করা পসিবল হয় হাইয়েস্ট সেটিংসে। স্টোরেজ সেকশনে 12256 এবং 12512 এই দুইটা ভেরিয়েন্টে এনেছে। 16GB র্যামের ভেরিয়েন্টটা আসেনি। আর 2026 সাল শুরু হতেই আমরা একটা ভালো অ্যালার্ট পেয়ে গিয়েছি। আগামীতে 16GB র্যামের ফোন খুবই কম দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট 8 আর 12GB এটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়াবে, বিকজ র্যামের প্রাইস এতটাই বাড়ছে। এবং 12GB র্যামের ভেরিয়েন্টকে সর্বোচ্চ 32GB র্যাম পর্যন্ত মনে ইউজ করা পসিবল, যদিও কিনা UFS 4.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটা খুব ভালোই কাজে আসবে, বিকজ এটা যথেষ্ট পাওয়ারফুল। LPDDR5X এর র্যাম ইউজ করেছে অনার। আর এখানে অন্য সকল মিড রেঞ্জের স্মার্টফোনের মতো SD কার্ড স্লটকে আমরা মিস করব। পাওয়া যাবে না হেডফোন জ্যাকের গর্ত। দুইটা 5G সিমকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এবং এই ফোনটা দ্বারা 5Gর সকল ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে। তো পারফরমেন্স, ডিসপ্লে সব দিক দিয়ে তো ফিটফাট, আর ব্যাটারিটা তো সেই লেভেলের। কোন জুসিটা কোথায় করছে গেস করতে পারছেন? হয়তো করে ফেলেছেন। হ্যাঁ, ক্যামেরা সেকশনে একটু কমতি দিয়ে দিয়েছে তারা। অনারের এই ফোনটা 50 মেগাপিক্সেলের মেইন, 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসে, যেটা কিনা প্রাইস অনুযায়ী অনেকটাই নগণ্য। অন্তত 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে জমে যেত। বাট ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাক লেভেলের কোয়ালিটি পাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই প্রাইস দিয়ে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা জুতার বাড়ি ছাড়া আর কিছুই নয়। ডিটেলসে এত বেশি ঘাটতি দেখা যায় বলার বাইরে। তবে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে মেন ক্যামেরাতে ওএস রয়েছে, যেটা কিনা ভিডিওগ্রাফিতে অথবা ফটোগ্রাফিতে টুকটাক কাজে আসবে জাইরোবেস ইএস এর সাথে। 4K রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল শুধুমাত্র রিয়ার ক্যামেরা দ্বারা। ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরা ডিপার্টমেন্টটা অনেকটাই অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ টাইপের বাজেট অনুযায়ী। অলরাইট, অনেক হয়েছে, বাজেট সম্পর্কে অনেক বেশি বলছি, এবার রিভিল করেই ফেলি। চাইনিজ মার্কেটে 2200 থেকে 2300 ইউয়ানে এটার বেস ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে, যেটা কিনা বাংলাদেশি টাকা 38 থেকে 40,000 টাকার মতো পড়ে এবং ইন্ডিয়াতে 32 থেকে 35,000 রুপির মতো। সো এই প্রাইসে ক্যামেরাটা আসলে বিলো অ্যাভারেজ টাইপের বলা চলে। যেহেতু বাংলাদেশে আসলে 40 থেকে 45,000 টাকা খরচ করে কিনতে হবে এটা, সেই প্রাইসে ক্যামেরাটা একদমই বেমানান। এটা থেকে তো অনার উইন আরটি এই ফোনটা ভালো কিছু অফার করছে 45,000 টাকা প্রাইস পয়েন্টে। তারপরও যাদের কিনা দেখা যায় যে আইফোনের মতো দেখতে একটা স্মার্টফোন প্রয়োজন, তাদের কথা মাথায় রেখে অনার এই কাজটা করছে। তাছাড়া এই 2026 সাল থেকে প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিছুটা হলেও বাড়বে। সেই যাত্রায় অনার পাওয়ার 2টা সামিল হয়ে গিয়েছে। এই ফোনের উপরে এবং নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই 6 এর সুবিধা, ব্লুটুথ 6 এর সুবিধা দিয়ে দিয়েছে অনার। পাওয়া যাবে রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আয়ার ব্লাস্টার পোর্ট, পেমেন্ট করার জন্য NFC সেন্সর। ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ এই তিনটা কালারেই চাইনিজ মার্কেটে এখন এটা লঞ্চ করা হয়েছে। আর এই মাসের শেষের দিকে আমরা বাংলাদেশের মার্কেটে অবৈধ আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব। তাছাড়া আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে চলবে কি চলবে না সেই নিয়ে এখনো অবধি পুরোপুরি ক্লিয়ার হওয়া যায়নি। সরকার একবার বলে যে অ্যানিয়ার টেকনোলজি 3 মাসের মধ্যে চালু করবে না, আবার একবার বলে যে তারা চালু করে রাখবেই। সো এই জিনিসটা আরো ক্লিয়ার ভাবে জানতে পারলে আমি সবার আগে জানাবো, যেমনটা কিনা সবসময় করে আসছি। তার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।